সেদিন আমি যেন কেন এরকম একটা কথা বলে ফেললাম সেটাই বুঝতেছি না। তা হয় মাঝে মধ্যে আমি একটু ইনম্যাচিউর বিহেভ করে ফেলি। আমি আসলে সরি। থ্যাংক ইউ, আমাকে তুমি আমার জায়গাটা বুঝাইছো। ইয়েস, আই এম আ ফ্যান্টাস্টিক বোকাতোতা। আসলে এই ফ্রেন্ডশিপটা না হলে ওই সম্পর্কটা কখনোই ঠিক হতো না। আমি খুব কদর করি এই ফ্রেন্ডশিপটা। লাইক মি লাইক করলেও ছেলে মানুষকে করতে হবে না, ব্যাড ম্যানার। আপনি একদম ঠিক বলেছেন। আই এম সরি। এটা আমার কার্ড, মাই কোম্পানি। লাভ মেকার। হাই, আই মানিকা। গুরুজি প্লিজ কাম সিট। আপনার বন্ধু আপনার ব্যাপারে যে ধারণা দিচ্ছিল আপনি কিন্তু ওরকম না, ডিফারেন্ট। আপনি দেখতে তো সুন্দর আছেন, হাসিটাও সুন্দর, হাইট টাইপ ভালো, খালি একটু বোকাতোতা টাইপ পার্সোনালিটি। বোকাতোতা? স্টুপিড প্যারট। ইয়েস ইয়েস, আই এম আ ফ্যান্টাস্টিক বোকাতোতা। জোকিং। আমার আপনার ব্যাপারে সব ধারণা হয়ে গেছে, আমি সব জানি, আপনার ফ্যামিলির ব্যাপারেও জানি। আপনার চেহারা, স্বরূপ, কাপড় চোপড় সব ঠিকঠাক আছে, খালি আমাদের আপনার বিহেভিয়ারাল ইস্যু নিয়ে একটু কাজ করতে হবে, আপনার পার্সোনালিটিটা একটু ডেভেলপ করতে হবে। আমি কি তাহলে কালকে সকাল থেকে জিম শুরু করবো? আপনি পার্সোনালিটি বিল্ড আপ করতে জিমে যাবেন কেন? জিমে তো বডি বিল্ড আপ করে, তাই না? কোথায় যাবো? আচ্ছা শোনো, আমাকে বলেন রিমির ব্যাপারে, ওর সাথে ঝামেলাটা কি? আসলে শুরুতে আমায় পাত্তা দিয়েছে, এখন পাত্তাই দিচ্ছে না। কোথায় থাকে? সেন্ট্রাল রোড, রোড 454 নম্বর হাউস, ফ্ল্যাট নাম্বার 3B। আমার ফ্ল্যাট 2B। আপনার নেইবার একবারে বললে তো হয়তো ঘুরে পেঁচে কথা বলি কেন? আপনাকে আমি যতটুকু জিজ্ঞেস করবো আপনি অতটুকুই উত্তর দেবেন প্লিজ। জি গুরুজি। আমি লাভ করি, লাভ মেকার। আমার কাছে সবাই আসেই রিলেশনশিপটা ঠিক করতে। আমি আপনার সব প্রবলেম সলিউশন বের করে দেবো, শুধু আমার কথা শুনতে হবে। আপনি একটা গুড লুকিং মানুষ, আপনার দ্বারা সব সম্ভব। কি হলো, এখন ইমোশনাল হয়ে গেলেন কেন? আপনি আসার পর থেকে আমাকে এতবার সুন্দর বললেন, গুড লুকিং বললেন, আমার হাইট ভালো বললেন। কোনো মেয়ে কখনো এইভাবে প্রথম দেখায় এত আমার সুন্দর বলেন গুরুজি। অনেক ইমোশন কাজ করতেছে ভিতরে, কেন হয়? নো ইউ কান্ট। এখন শোনেন, আমি আপনাকে আজকে কিছু ট্রিক্স শিখাবো যেগুলো অ্যাপ্লাই করলে যে কোনো মেয়ে পটে যাবে। মেয়েরা বোরিং ছেলে পছন্দ করে না, ইউ হ্যাভ টু বি প্লেফুল। এটা মেয়েদের কাছে সবচেয়ে বড় গ্রিন ফ্ল্যাগ, ঠিক আছে? নাম্বার 2 তে আসি, অ্যাট্রাক্টিভনেস। খালি বাইরে দিয়ে সুন্দর হইলে হয়, মানে আপনি পোশাক আশাক করে বাইরে প্রেজেন্টেবল, সেটা ইজ নট ইনাফ। আপনার ভিতর থেকে বাই নেচার অ্যাট্রাক্টিভ হতে হবে। নাম্বার 3, অ্যাটেন্টিভনেস। মেয়েরা এমন ছেলে খুব পছন্দ করে যারা সারাদিন তাদের বক 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 শুনবে। তো আপনার চুপ করে পেশেন্স নিয়ে কথা শুনতে হবে, ওকে? নাম্বার 4 সবচেয়ে ইম্পর্টেন্ট, রেসপেক্ট। ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য উইমেন, বুঝছেন? আমি যাবো গুরুজি। বেস্ট অফ লাক। এই রেসপেক্ট। কেমন হলো আপনার ডেটিং? গুরুজি আমি ডেটে কেমন হয়েছে সেটা তো বলতে পারছি না। আমি তো একটা কনফিউশনে পড়ে গেছি। কেন? গুরুজি আপনি কি বলেছিলেন? প্রথম শর্তটা কি ছিল? আমাকে প্লে বয় হতে হবে, তাই না? প্লেফুল। প্লেফুল হতে হবে। গুরুজি আমি একটা ফুটবল নিয়ে গিয়েছিলাম রিমির সাথে দেখা করতে। ফুটবলটা মাটিতে রেখেছি, রিমি এসে যেদিন আমাকে হাই দিয়েছে, আমি আমাকে শর্ট দিয়েছি, ফুটবলটা উড়ে গিয়ে রিমি নাকে লেগে গেছিল গুরুজি। ও মনে হয় ব্যথা পেয়ে রাগ করে চলে গেছে গুরুজি। এখন কি হবে? আপনি ডেটে ফুটবল নিয়ে গেছেন? জি গুরুজি। গুরুজি আপনি আমাকে কিছুটা বলুন, আমাকে পথ দেখেন গুরুজি। ইয়েস ইয়েস গুরুজি, আমি বুঝতে পেরেছি গুরুজি। গুরুজি রিমি হয়তো ইমপ্রেস হয়নি, কিন্তু আমার এই প্লেফুলনেসে আপনি ইমপ্রেস হয়েছেন গুরুজি। আপনার ফ্রেন্ড যেটা বলে আপনার ব্যাপারে একদম ঠিক বলে। গুরুজি আমার বন্ধু তো আমাকে অনেক কিছুই বলে, আপনি কোনটার কথা বলছেন? স্টুপিড প্যারট। বোকাতোতা? দাঁড়ান, আপনি আমার ফোন ধরেন না কেন? কারণ আপনি আমাকে বকা দিচ্ছেন। বকা দিছি তো বকা দিব না? আমি বলি একটা করেন একটা, বলি একটা করেন একটা, আপনি তো কোনো কথা শুনেন না। আপনার কি কোনো কাজ হবে এইভাবে? কিন্তু আমার সাথে আপনার না প্রেমের সম্পর্ক না, এটা ভালোবাসতেছি না, ভালোবেসে বকাটা দিচ্ছেন না। আপনার সাথে আমার একটা ব্যবসায়িক লেনদেন, আপনি আমাকে নিয়ে ব্যবসা করতেছেন, আমি টাকা দিয়ে কেন বকা খাবো? আচ্ছা শোনেন 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 শোনেন, ছোটবেলায় আপনি স্কুলে পড়ছেন পড়ছেন তো নাকি? ওখানে আপনার বাবা মা টাকা দেয় নাই, মানে আপনি বকা খান নাই টিচারদের কাছে? জি গুরুজি, হ্যাঁ ওখানে তো আমি টাকা দিয়ে বকা খেয়েছি। ওহো গুরুজি, হয়েছে কি ওই আমি যে অফিসে জব করি, ওরা আমাকে বেতনও দেয় আবার বকাও দেয়, তো অভ্যাসটা খারাপ হয়ে গেছে। নিজে টাকা দিয়ে বকা খাওয়ার অভ্যাসটা এখন আর নাই। সরি গুরুজি, আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি তো আমার টিচারই, আপনি আমাকে একটু বকা দেন, দেন না একটু বকা। আমি আর আপনাকে কোনো বকা টকা দিব না। আমি বুঝে গেছি আপনাকে কিভাবে ট্রেন করতে হবে। শোনেন, আপনি একটু বেশি ভালো মানুষ। এত ভালো মানুষ হয়ে হয় না এই দুনিয়াতে, ঠিক আছে? দুনিয়াটা অনেক কঠিন, আপনার আর একটু ঠিকঠাক হইতে হবে। এত মায়া, এই জিনিসটা এত ভালো লেগে যায়। আপনার মানুষের প্রতি অনেক মায়া গুরুজি। এই মায়াটা দেখে না আমার আপনার প্রতি একটু মায়া কাজ করতে চাই। কিন্তু দেখেন, যেহেতু আপনি আমাকে এত বোঝেন, আপনি আমার গুরুজি, আমার মনে হয় যে আমারও আপনার মধ্যে একটা বন্ধুত্ব হওয়া উচিত গুরুজি, ফ্রেন্ডশিপ হওয়া উচিত। আপনি কি বলেন? ঠিক আছে ফ্রেন্ড। হাই, আই মনিকা। না সেটা করবো না গুরুজি, আমি সিয়া। ফ্রেন্ডস, এখন এই যে আমি আপনার বন্ধু, এখন আমি যা বলবো তাই শুনবেন। ঠিক আছে, শুনবেন? যেহেতু আমরা বন্ধু হয়ে গেছি না, বেগুন দেখছে চকলেট খাও। এত সিরিয়াস কথার মধ্যে আপনি আমাকে চকলেট ধরে দিলেন। গুরুজি খুবই ভালো লাগছে, সবসময় অফিসের কাজে থাকি তো সাগরে এইভাবে বসে থাকার সুযোগটা হয় না। থ্যাংক ইউ। আমার মোটেও ভালো লাগছে না। কেন গুরুজি? গুরুজি ওকে একটু ফোন দিয়ে দিতে বলবো? Shut up. সরি। শোনেন, এবার লাস্ট টাইম যা করে আসছেন, এবার যে সব সলভ করতে হবে। এটা অনেক বড় ব্যাপার যে আপনি সেকেন্ড চান্স পাইছেন। ইউ হ্যাভ টু বি হিউমারাস। একটা মেয়ে হিউমারাস মানুষ খুব পছন্দ করে। আপনি যেমন মন খারাপ করে দিয়ে আসছেন, এবার এমন হিউমারাস এন্ড ফানি হবেন যাতে ও সব কষ্ট ভুলে যায়। আসার পর থেকে দেখি খিলখিল করে হাসতেছেন। ডেট অনেক ভালো হয়েছে না? পাকাই গেছেন আজকে নিশ্চয়ই।
হয়েছে কি আমি আপনার কথা মতো ফেরে দেখা করতে গেছি গিয়ে একটা বড় স্মাইল মুখে নিয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম গুরুজি। ও হঠাৎ করে আসলো, ওকে দেখে আমি কিছুক্ষণ কিলকিল করে হাসলাম। তারপর আমাকে জিজ্ঞেস করলো এই সিয়াম হাউ ডু আই লুক। আমি সাথে সাথে ভাবলাম এখনই হিউমারাস হওয়ার সুযোগ। আমি ওকে বললাম ইউ লুক লাইক আ জোকার ক্লাউন। চানাচুর বিক্রেতা একদম বলে খিলখিল করে হাসা শুরু করলাম বলেছি। ও না কোনো এক্সপ্রেশন ছাড়া আমার দিকে কিছু তাকিয়ে থেকে কিন্তু পানি নিয়ে আমার মুখে ছুঁড়ে মারলো। আমি ভাবলাম ও মনে হয় হিউমারাস হচ্ছে। আমি আরো হিউমারাস হওয়ার জন্য পাশে একটা বাচ্চা পেস্ট্রি খাচ্ছিল, পেস্ট্রিটা নিয়ে ওর মুখে একদম ফেপড়ে দিলাম। ওরা পরে কেন যেন একটা কাছের প্লেট তুলে আমার মাথা ঠাস করে একটা বাড়ি দিয়ে হেঁটে চলে গেল। আমার একটা আলু আছে গুরুজি। গুরুজি আমি কি আর একটু হিউমারাস হতে পারতাম? আপনি যে হিউমারাস মানে জানেন না এটা আমি কিভাবে বুঝবো? মন চাচ্ছে ডাক্তার মাথায় ছুঁড়ে মারি। গুরুজি এখানে যে একটা জুসের বোতল ভাঙতে পারেন ওটা 40 বাত, এটা 200 বাত। মেয়েটা কেন বারবার আপনাকে সুযোগ দেয় আমি না বুঝি না। কেন পাত্তা দেয় আপনাকে? আপনার মতো এই বলদের মতো মানুষকে আমি হলে জীবনে পাত্তা দিতাম না। ঠিক আছে, যাই হোক যেহেতু পাত্তা দিয়ে দিছে আরেকবার সুযোগ পাইতেন, এটা ঠিক মতো ইউটিলাইজ করবেন। জি গুরুজি। রুল নাম্বার 3, রেসপেক্ট হার স্পেস। ওকে, ও যখন মি টাইম চাবে ওকে তখন মি টাইম দিবেন, ওকে ডিস্টার্ব করবেন না। জি গুরুজি। বুঝছেন? আজকে নিশ্চয়ই খুব ভালো গেছে না? আন্ডারস্ট্যান্ডিংটা তো হয়ে গেছে, রাইট? হ্যাঁ হয়ে গেছে। গুরুজি আমার কেন যেন মনে হয় আপনার এই বুদ্ধিটা একদম ওয়ার্ক করে না গুরুজি। মানে কি? না মানে আপনি আমাকে কি বলেছিলেন রিমি যদি পার্সোনাল স্পেসে থাকে আমি যেন ওটাকে রেসপেক্ট করি। ও যদি বলে আমি মিটামে আছে আমি যেন না যাই। আমি ওকে ফোন দিলাম, হ্যালো রিমি ক্যান উই গো আউট। ও বললো ইয়েস নো ইয়েস আই ডোন্ট নো টুডে ইজ মাই মি টাইম। আমি বললাম ওকে দেন আই রেসপেক্ট ইউর স্পেস। বললো নো 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 ইউ ক্যান কাম উইথ মি লেটস গো। দেখলাম ও শপিং এ গেল, এতগুলো শপিং করলো, একবার আমার দিকে তাকালো না। আমি বুঝলাম যে না ঠিক আছে মি টাইম, তাহলে না তাকা ইটস ওকে। আমি ওর দিকে তাকিয়েছিলাম, যখন বিলটা দিতে যাবে তখন দেখলাম আমার দিকে তাকানো। তখন আমি থাক যেহেতু মি টাইম, ওকে আমি বললাম যে নো নো ইউ ক্যারি অন বলে আমি দূরে দাঁড়িয়েছিলাম। ও বিল টিল দিয়ে সব ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গেল। এরপর না খবর টবর করতে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। একবার আমার দিকে তাকিয়ে ব্যাগগুলো দিতে আসছে, কিন্তু আজকে তোর মি টাইম তাই না, আমি যেন ব্যাগগুলো নিয়ে নিই। আমরা নো 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 ইউ ক্যারি অন কেন যেন জুতাটা খুলে আমার দিকে উড়িয়ে মারলো, চলে গেল। আজকে না তোমার ক্রাশকে তোমার প্রপোজ করতে যাওয়ার কথা? হ্যাঁ রিমিকে আমার একদমই আর ভালো লাগছে না। আমি মনে হচ্ছে আমার লাইফের সেকেন্ডারি অপশন, কানেক্ট করতে পারছি না। কি কি বলতেছে এগুলা? না মানে আসলে আমার মনে হচ্ছে রিমি ইজ নট ফর মি। কোনো অপশনই নাও, নট ইভেন লাস্ট অপশন। আমার জীবনের ফার্স্ট অপশন এমন একটা মানুষ যার সাথে আমার লাইফটা অনেক টেস্টি। আমি মজার, হ্যাঁ মাই ফ্রেন্ড উইথ হুম আই ক্যান ওয়াক, আই ক্যান রান, বসে থাকতে পারি, কথা বলতে পারি। রিমির ভিতরে ব্যাপারটা নাই, ব্যাপারটা অন্য একজনের ভিতরে আছে। এটা আমার ফার্স্ট কল। অপশন টু অপশন আমি না খুব কনফিউজ হচ্ছি। কি এটা বলো আমাকে, বুঝছি। গুরুজি ইটস ইউ। তোমার কি কোনো মেন্টাল ব্রেকডাউন হয়েছে? আর ইউ রাইট, আর ইউ ম্যাড? কি প্রবলেম? কি কোত্থেকে কি নিয়ে আসছে এগুলা? এগুলো সম্ভব না। আই এম ইউর মেন্টর, ঠিক আছে? তুমি আমার ক্লায়েন্ট, দিস ইজ মাই জব। এগুলো হয় না এখানে। মাথা থেকে উল্টা পাল্টা চিন্তা বন্ধ করো প্লিজ, বুঝে গেছে? গুড, যাও। কানিকা আমি খুবই সরি, গত 7 দিনে তুমি আমাকে অনেকগুলো ফোন দিয়েছো কিন্তু আমি ফোনগুলো ধরতে পারিনি। রিমি একটা পাগল, কি যেন করে আমার সাথে। হাত ধরে একটা টান দিয়ে দৌড় দেয়, আমিও দৌড়াতে থাকি। ও আমাকে ছাড়া কিছু বোঝে না, আমি ওকে ছাড়া কিছু বুঝি না। ও তোমাকে তো বলাই হয়নি, রিমি কিন্তু আমার সাথে সবকিছু ঠিকঠাক করে ফেলেছে। ট্রেডিং গোস টু ইউ মাই ফ্রেন্ড। আসলে এই ফ্রেন্ডশিপটা না হলে ওই সম্পর্কটা কখনোই ঠিক হতো না। আমি খুব কদর করি এই ফ্রেন্ডশিপটা, তোমার খুব কদর করি। শাট দ্য ফাক অফ। ফ্রেন্ডশিপের মানে বুঝো তুমি? হ্যাঁ, সব ফ্রেন্ডশিপের ড্রামা আমার সাথে করতে আসবে না। তুমি যদি আমার ফ্রেন্ডই হইতা, ইফ আই ওয়াজ ইওর ফ্রেন্ড, তাহলে যে 7 দিন ধরে কল দিছি, একটা কল ব্রেক করতে, একটা মিনিট বের করে তো কল দিতে পারতা নাকি? একটা টেক্সট ড্রপ করতে পারতা। তখন করতে আসছো আমার সাথে, হ্যাঁ ফাইজলামি করতে আসছো তুমি ফ্রেন্ডশিপ নিয়ে আমার সাথে। জাস্ট গো, জাস্ট ব্যাক অফ। সিয়াম, আমার না সেদিন তোমার সাথে একদম এরকম বিহেভ করা উচিত হয়নি। আমি আসলে মেন্টালি খুব ডিস্টার্ব ছিলাম, তাই রুড হয়ে গেছে অনেক। আই এম সরি। টোটালি ফাইন। আসলে সেদিন আমি যেন কেন এরকম একটা কথা বলে ফেললাম সেটাই বুঝতেছি না। তা হয় মাঝে মধ্যে আমি একটু ইনম্যাচুর বিহেভ করে ফেলি। আমি আসলে সরি। থ্যাংক ইউ, আমাকে তুমি আমার জায়গাটা বুঝাইছো। তুমি আমাকে ফ্রেন্ডের মতো দেখো, আমিও আসলে তোমাকে ফ্রেন্ডের মতোই দেখবো। থ্যাংক ইউ। চাইল্ডিশ বিহেভিয়ারের জন্য আমি আবার সরি। এসব ব্যাপার না কোনো, আসলে এবার হয় বুঝছো। আমি নিজেই তো লাভ অ্যাডভাইস দিই, আমি বুঝি এসব, ভুলে যাও। বাট তুমি এরকম করে আবার গায়েব হয়ে যাও। এবার তো আমি হারাবো। এবার আমি সারা জীবনের জন্য একটা মানুষের হয়ে যাবো, জিমি হয়ে যাবো। মানে জিমি আর আমি মিলে ডিসাইড করেছি আমরা বিয়ে করব। দেখো আমি রিমিকে সব বলেছি, শি নোজ অ্যাবাউট ইউ। তুমি আমাকে যে হেল্প করেছো, তোমার আমার ডিল, তোমার জন্য যে একটা পেয়েছি সব, এন্ড শি ইজ ভেরি পজিটিভ অ্যাবাউট ইউ। ও তো এও বলেছে তুমি যদি আমাদের বিয়েতে না আসো আমাদের বিয়েটা হবে না। তোমাকে কিন্তু আসতে হবে, ওকে? এই যে তোমাকে কিন্তু আসতে হবে। আসবো। প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ। So congratulations. Best wishes. Congratulations to you. Love matter. Oh, thank you.